বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে পাহাড় এবং সমতল একসাথে মিলেমিশে থাকে। আর এই সুন্দর জায়গাটি আমাদের বাংলাদেশেই। রওনা দিলাম নেত্রকোনার উদ্দেশ্যে। টিকিট কেটে এখন ওয়েট করতেছি, 1:30টার দিকে বাস ছাড়বে। এটা হচ্ছে আমার গাড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেত্রকোনা জেলায়। রফরফ বাসে চড়ে দুপুরের দিকে রওনা দিলাম নেত্রকোনার উদ্দেশ্যে। বাস ছাড়লো ঠিক 1:45 বাসে উঠেই আমার নেত্রকোনার এই ভাইয়ের সাথে পরিচয় হয়। উনিও যাচ্ছেন আমার সাথে নেত্রকোনায়। নেত্রকোনা এসে এই রুমটাতে আমি উঠলাম। এটা নেত্রকোনা বাস স্ট্যান্ডের সাথেই। সো আপনাদেরকে দেখাচ্ছি যে এই রুমটার মধ্যে কী কী আছে। সিঙ্গেল রুম। প্রথমত হচ্ছে খাটের একটা সিঙ্গেল খাট। মোটামুটি নরম আছে, তবে অতটা পরিষ্কার না, আর একটু পরিষ্কার হইলে ভালো হইতো। তবে আগে যেই হোটেলগুলো দেখলাম ওই হোটেল থেকে ক্লিন আছে, এবং এই যে কম্বলটা মোটামুটি ক্লিন আছে। বালিশটা একটু শক্ত, কিন্তু শক্ত অনেকটা। আর এদিকে একটা টিভি আছে, এখানে একটা বসার সোফা। এই দুইটা রিমোট দিয়ে টিভি চালাইতে হয়, একটা দিয়ে অন অফ করতে হয় আর একটা দিয়ে চ্যানেল চেঞ্জ করতে হয়। এখানে ছোট একটা টি টেবিল আছে, এটা মেইন দরজা। আর এখানে বাথরুমটা ক্লিন আছে, মোটামুটি ভালোই ক্লিন আছে। তো আমি বলবো যে আসলে যেই প্রাইস, ওই প্রাইসে মোটামুটি চলে। খুব যে বেশি রিজনেবল প্রাইসের সেটা বলা যাবে না এই জায়গার তুলনায়। কালকে ইনশাল্লাহ যাব মেঘালয়ের কাছে, বর্ডারের কাছে যাব, দেখব, ঘুরবো, আপনাদেরকেও দেখাবো, সাথে থাকবেন ইনশাআল্লাহ। সো আমার দুপুরের খাবার হয় নাই, একবারে একসাথে একটু পরে ডিনার এবং লাঞ্চ একসাথে করে ফেলবো। তো দেখি নিচে কি পাই, আপনাদের দেখাবো সাথে। গজন পাল কাকার দোকানে রসুন আর হচ্ছে মাশরুম খাচ্ছে। আচ্ছা দেন তো, ভাত দেন তো। খাবেন না, নিয়ে যাবেন? না খাবো। বসে রাতে ভাত খাওয়ার পর আমার নেত্রকোনার বিখ্যাত সেই বালিশ মিষ্টি খেতে ইচ্ছা হলো, এবং আমি খুঁজতে বের হলাম কোথায় সেই বালিশ মিষ্টি পাওয়া যায়। পরে খুঁজে পেলাম গয়নার দোকান নামে একটা দোকান আছে, সেখানে হচ্ছে সেই বিখ্যাত বালিশ মিষ্টি পাওয়া যায়, যেটা বেশ পুরানো। নেত্রকোনার এটা হচ্ছে বিখ্যাত বালিশ মিষ্টি। তবে এটার অনেকগুলো সাইজ আছে, তার মধ্যে আমি যেটা নিছি সেটা হচ্ছে ছোট সাইজটা নিছি। এটা 50 টাকা, 30 টাকা আছে, 50 টাকা আছে, 300, 400, 500 এরকম আছে। আমি যেহেতু সিঙ্গেল, আমি অত বড়টা খাইতে পারবো না। জাস্ট টেস্টটা বোঝার জন্য আমি ছোটোটা নিছি। টেস্টের দিকে যেটা বলা হয় যে টেস্টটা আসলে একটু ডিফারেন্ট এবং খুব সফট, দেখতে বেশ সুস্বাদু। সাইজে ছোট বড় হয়, কিন্তু টেস্ট একই রকম থাকে। একটু জুসি টাইপের, খেতে বেশ মজা। তো আমি খালি খাচ্ছি, অনেকে রুটি দিয়ে খায়। গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার, এটা আপনার কি হয়, মানে যে কারিগর ছিল? আমার বাবার উস্তাদ। আপনার বাবার উস্তাদ ছিল। কত বছর? এই প্রতিষ্ঠানটা 100 বছরের উপর। এইটাই মেন ছিল। যাব এখান থেকে হচ্ছে রাজুর বাজার। রাজুর বাজার থেকে সিএনজি অথবা এই বাইকে করে কালমাকান্দি ভাড়া নিবে। এখানকার স্থানীয় যারা, তারা বলছেন 120 টাকা থেকে 130 টাকার মধ্যে। এইটা হচ্ছে মোগরা নদী, কিন্তু নদী খাল হয়ে গেছে। নাস্তা হলো 40 টাকা। এখন যাচ্ছে হচ্ছে রাজুর বাজার। রাজুর বাজার থেকে বাইক নিয়ে যাব হচ্ছে কলমাকান্দা। আপনাদেরকে শহরটা ঘুরে দেখাই। নেত্রকোনা মানুষের একটা বৈশিষ্ট্য যেটা দেখলাম, অন্যান্য অঞ্চলের মানুষ খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। তো ওনারা হচ্ছে আবার সকাল সকাল ঘুম থেকে উঠলেও বাহিরের অ্যাক্টিভিটিস এখনও কম। এখন বাজে হচ্ছে প্রায় 7:30টার মতো, বাট
রাস্তাঘাটের অ্যাক্টিভিটিস খুবই কম, এরা যে যার মতো বিভিন্ন জায়গায় ব্যস্ত। দোকানপাট এখনও খোলে নাই, নর্মালি হচ্ছে 10টার পর থেকে এখানকার দোকানপাট খোলা হয় বা মানুষের অ্যাক্টিভিটিসগুলো বাড়তে থাকে। কিন্তু এই যে আপনারা দেখেন রাস্তাঘাটে এখন তেমন কোনো মানুষ নাই, একেবারে মনে হইতেছে যে ভোর 5টা-6টার সময় বের হয়েছে, আসলে কিন্তু তা না, এখন বাজে 7:30টার মতো বাজে। নেত্রকোনা শহরের রাজুর বাজার থেকে 200 টাকা বাইক ভাড়া করে কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘালয় সীমান্তে এই পাহাড়গুলো ভারতের মেঘালয় রাজ্যের। অপূর্ব সুন্দর এই পাহাড়গুলো একে একে দাঁড়িয়ে আছে, এক নৈসর্গিক সৌন্দর্যে আপনাকে বিমোহিত করে তুলবে এই পাহাড়গুলো। একই সাথে সমতল, একই সাথে পাহাড়, কি এক অপূর্ব দৃশ্য, কি এক সুন্দর দৃশ্য। নিচে সবুজ ঘাস, পাহাড়, এক অসাধারণ একটা জায়গা কলমাকান্দা। জায়গাটা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা বর্ডারে। নেত্রকোনা এই স্পটটার নাম হচ্ছে বঙ্গটিলা। বঙ্গটিলা ভারতের মধ্যে পড়েছে। আপনারা উঠতে পারবেন কিনা জানি না, এখন বিজিবি খুব তৎপর এবং বাংলাদেশ এবং ভারত সীমান্তে বেশ উত্তেজনার কারণে এখন সম্ভবত উঠতে পারবেন না, কিন্তু আমি সেখানে উঠেছিলাম এবং আমার বেশ ভালো লেগেছিল। বঙ্গটিলাটা খুবই সুন্দর একটা টিলা। নেত্রকোনাতে আপনারা আরও দেখতে পাবেন 7 শহীদের মাজার, সোমেশ্বরী নদী, তারপর চীনামাটির পাহাড়। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। 7 শহীদের মাজার এবং চীনামাটির পাহাড়, এগুলো দেখতে চাইলে আপনারা আমার 450 টাকায় কলমাকান্দি ভ্রমণ ভিডিওটি দেখে আসতে পারেন। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার কলমাকান্দা। আপনারা কলমাকান্দা বেড়াতে যেতে চান কি না সেটা কমেন্ট করে জানাবেন। কোন জেলায় দেখতে চান, কোথায় দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেখানে যাওয়ার।